আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে রবিবার স্পেশাল কী করলাম। তো দেখো এখানে আজকে রবিবার স্পেশাল ছিল চিকেন কারি আর ছিল পটল ভাজা, পেঁয়াজ কুচি, ভাত। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই ওম দেখি ঘুম দিয়ে উঠে গেছিলো। তো ওকেও রেডি করে বড় মশাইও রেডি হয়ে নিল, আমি তো রেডি হয়েই গেছিলাম ওম ঘুমানোকালীন। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, ওম যে নাচতে নাচতে যাচ্ছে, বিকজ ওমের তো ফেভারিট জায়গায়, সঙ্গে কিন্তু জায়গাটা আমারও ফেভারিট। আর দেখো আমার লুক, আজকের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। যারা যারা আমার এখনও ফেসবুক প্রোফাইলটাকে ফলো করনি তারা অবশ্যই ফলো করে দাও। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল, সেই চ্যানেলটাকে গিয়েও সাবস্ক্রাইব করে দিয়েছো, বিকজ আমি রেগুলার কিন্তু ব্লগ দিচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইস আমাদের যাওয়ার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু আমরা যেতে যেতে এখান থেকে হয়ে গেছিলো 7টা। কি কারণ না কারণ সবটাই বলবো, কারণ আমরা তো বিকেল 5টাতেই বেরিয়ে গেছিলাম, বাট ওর যে ফ্রেন্ড ছিল সে কিন্তু ঘুমাচ্ছিল আর আমরা ভেবেছি সেও রেডি হয়ে গেছে। তো তাদের বাড়ির সামনে 2 চক্কর লাগাবার পর এখানে এসে গেছি ওমের স্কুলের ফর্মের বিষয়ে জানার জন্য। তো তারপর এসে গেছে একটা বুক শপে, এখান দিয়ে ওমের জন্য একটা বোর্ড নেওয়া ছিল আর একটু কালার পেন্সিল। দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেছে, আর এই 7টার সময় কিন্তু আমরা এখন চলে এসেছি উত্তরপাড়ার প্রবেশদ্বার। কিন্তু আমরা উত্তরপাড়া যাচ্ছি না, যাচ্ছি শ্রীরামপুর। এখান থেকে নানা করেও এখনো 1 ঘন্টার রাস্তা। তো চলো যাওয়া যাক, গিয়ে কি করছি না করছি সবটাই দেখাবো। তো আমরা এখন কিন্তু শ্রীরামপুরের গেটের কাছে চলেই আসি, আর এখানে বসেছে কিন্তু রথের মেলা। যেই মেলাটা কিন্তু রথ কবে চলে গেছে, এখনও কিন্তু মেলা ওঠেনি, সেই জন্য আমরাই কিন্তু বাড়ি থেকে উঠে চলে এসেছি। তো চলো এই মেলাতে এন্ট্রি নেওয়া যাক। আর এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের দেখা হয়ে গেছিলো একটা স্পেশাল পার্সনের সঙ্গে। কার সাথে দেখবে, এই দেখো আমাদের ডোরেমনের সাথে, সবার প্রিয় ডোরেমন। তো যাই হোক ওম তো ডোরেমন দেখে ভীষণ খুশি হয়ে গেছে। সঙ্গে এই যে আমাদের সঙ্গে আর একটা পুচকু গেছিলো সেও, তো ওদের আমি একটুখানি ছবি তুলে নিলাম আর পুরো মেলাটাও হালকা করে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার তোমাদের পুরো মেলাটার ভিতরে এন্ট্রি করতে করতে সবটা দেখাবো। প্রচুর পরিমাণে কিন্তু এখানে রাইড ছিল, মানে এই দেখো কত রকমের চাপার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি বলতে আমি ভেবেছিলাম সব শেষে চাপবো, মানে ওমের সব কিছু পূরণ হয়ে যাক আগে তারপর। বাট এই করতে করতে আমরা ভুলেই গেছি, আমি ভুলেই গেছি বলতে পারো। এটাই হয় না, মা হওয়ার পর একটা মেয়ে নিজের জন্য কিন্তু সবটা শেষে ভুলেই যাওয়া হয়। তো যাই হোক এটাই হলো। আর ওম দেখো এখানে কিন্তু একদম দর করে উপরে উঠে পড়ছে। আর এখানে ওর সঙ্গে যে দাদাটা গেছিলো সে কিন্তু ভয় পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওই যে ফুচকুটা ভয় পালিয়ে এসছে। আর ওম দেখো কোথায় উঠে গেছে টঙে, এবার কত নাচতে নাচতে নামবে দেখো। ও কিন্তু এগুলো ভীষণ এনজয় করে, একটু শরীরে ভয় ডর কিচ্ছু নেই। দেখো না কেমন তরাং 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 করে লাফিয়ে লাফিয়ে চলে আসবে। ওখান দিয়ে নেমে আসার পরও লাফানোটা যায়নি, এখনও ওইখানটা নিচে নামার পরও দেখো টুই 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 করে লাফিয়ে চলেছে। তো ও এগুলো ভীষণ এনজয় করে, ও এনজয় করতে খুব ভালোবাসে। যাই হোক এই যে পিঙ্ক কালার ছেলেটা দেখছি ও কিন্তু বহুবার না 2-3বার ওকে ধাক্কাও মেরে দিচ্ছে, তাও কিন্তু ও ভয় চলে আসেনি যে মাম্মা আমাকে নামিয়ে দাও, একবারও বলেনি। যাই হোক তারপরে কিন্তু পাপাকে প্লিজ প্লিজ করে আবার এই গাড়িতে উঠে পড়লো। ওমের কিন্তু একটা মেন কোয়ালিটি রয়েছে, ও কোনো কিছু না খুব ইজিলি মানিয়ে নিতে পারে। প্লিজ প্লিজ করে এমনভাবে প্লিজ করবে সেটা তোমরা না করতেই পারবে। তো ওম যতক্ষণ দোলায় চাপছিল আমরা চলে এসেছিলাম কাপের দোকানে, আমি আর আমার সঙ্গে যে দিদিটা এসেছিলো পায়েলদি, আমরা দুজনে এসে গেছিলাম এখন চা কাপের দোকানে। এখানে চা বিক্রি হচ্ছে না, চায়ের জন্য কাপ সব কিছু বিক্রি হচ্ছিলো। তো এখান দিয়ে আমিও কিছু জিনিস নিয়ে নিলাম। আর ইয়াররিংস দেখা তো মেয়েদের একটা এখানেই কমজোরি, ইয়াররিংস দেখা ওখানেই আটকে যাওয়ার। সঙ্গে এখানে ছিল ব্যাঙ্গেলসের বহু রকমের কালেকশন, দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি ইয়াররিংসগুলো কত সুন্দর, ম্যাঙ্গো আর একটা ছিল বার্ডের নেস্টের মতো। যাই হোক আমি নেস্টটাকে নিয়েছি, ম্যাঙ্গোটা নিইনি, কেমন একটা লাগছিল। তো তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম এবার কী খাওয়া যায় শেষে বসে গেছি। আর এখানে এখন মেলার একদম তেলে চপচপে ভাজা নিয়ে নিয়েছি আমরা মোগলাই। তো যাই হোক মোগলাইটা কিন্তু বেশ ভালোই লাগছিলো, এরকম চপচপানি তেলের জিনিস মাঝে মাঝে খাওয়া শরীরের জন্য না মনের জন্য ভীষণ ভালো, তাই না? তো চপচপানি মোগলাই খাওয়ার পর আবার চোখ গেছে ইয়াররিংসের ওপর। যাই হোক এইসব কালেকশন দেখার পরে আবার মেলাটা ঘুরে একবার দেখলাম, তারপর ফুচকা খেতে ইচ্ছা গেল। মোগলাই খাওয়ার পর ফুচকা, ভাবতে পারছো? যাই হোক ফুচকাও খেয়ে নিলাম এসে। এখানে ফুচকাটা কিন্তু একদমই ভালো ছিল না, চিমড়ানো টাইপের বিচ্ছিরি। যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ফুচকা খাওয়ার পর, মন মেজাজ একদম খারাপ করে। তো এখানে আমরা এখন জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পর জিলিপি নিতে চলে এসেছি। তো জিলিপি নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি গরম আবার ভাজছে, আর আমি গরম জিলিপি ভাজা ভিডিও করবো না তা হয়, দেখো ভিডিও করতে লেগে গেছি। তো আজকের ব্লগটা বেশিক্ষণ করলাম না, এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা ফলো করে দিও। তারপর দেখো আসার সময় কিন্তু এখান দিয়ে আমরা একটু মাছ নিয়ে চলে এসেছি ঘরের জন্য, বিকজ ওমের পাপা আমার বড় মশাই সব সময় অ্যাভেলেবেল থাকে।
থাকে না, সেই কারণে আমরা কিন্তু স্টোর করে রেখে দিই। তো এখান দিয়ে পমপ্লেট আর ইলিশ নিয়ে নিলাম, আর এখন বাড়িতে গিয়ে এগুলো ভালো করে ধুয়ে মুছে রাখতে হবে। আর বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো আমাদের রাত্রি 10টা। রোমের কিন্তু হোমওয়ার্ক করানো হয়নি স্কুলের, এই টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমি মাছ ধুচ্ছিলাম আর ওমকে এখানে হোমওয়ার্ক করতেও বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট, পমপ্লেটটা রেখেছি ছোটো টিফিনটায় আর বড়টা রেখেছি ইলিশ। তো এই দুটো এখন আমি স্টোর করে এইসব করতে করতেই দেখলাম ওমের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, ওকে ড্রয়িং দিয়ে দিলাম। তো এখান অবধি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও।